আমরা দেখব রাজকুমার এবং রাজকুমারীর গল্প। অনেক অনেক আগে এক দেশে ছিল এক রাজকুমারী। সে ছিল খুব সুন্দর আর অনেক হাসি খুশি। সারাদিন প্রজাপতির মতো এদিক সেদিক ঘুরে বেড়ায়। রাজ্যের সবাই রাজকুমারীকে খুব পছন্দ করে, শুধু এক দুষ্টু ডাইনি ছাড়া। দুষ্টু ডাইনির মনে ছিল অনেক হিংসা। সবাই রাজকুমারীকে পছন্দ করে, এটা সে একেবারেই পছন্দ করত না। তাই ডাইনি চিন্তা করল, এই রাজকুমারীকে আর সহ্য হয় না। সারাদিন তিরিং বিরিং করে ঘুরে বেড়ায়, তবুও মানুষ ওকে পছন্দ করে। ইচ্ছা করে ঘরটাকে মোটকে দিই। ডাইনিটা যখন এমন চিন্তা করছে, ঠিক তখন রাজকুমারী ওর সামনে দিয়ে যাচ্ছিল। আর এই সুযোগে ডাইনিটা ওর জাদুমন্ত্র পড়ে। এক প্যাঁচ, দুই প্যাঁচ, ডাইনি মারে তিন প্যাঁচ। তিন মন্ত্র আটকে ধরে রাজকুমারীকে মূর্তি করে। ডাইনি জাদুমন্ত্র পড়ার সাথে সাথেই রাজকুমারী মূর্তি হয়ে গেল, আর নড়াচড়া করতে পারল না। হাসি খুশি রাজকুমারীর এমন মূর্তি হয়ে যাওয়ায় পুরো রাজ্যে আর আনন্দ রইল না। সবাই কেমন দুঃখী দুঃখী হয়ে গেল। এইভাবে কেটে গেল অনেক দিন। হঠাৎ একদিন এক রাজকুমার এলো সেই রাজ্যে। সে পুরো রাজ্যটা ঘুরল। খুব অবাক হলো রাজকুমার। একটা মূর্তি ছাড়া রাজ্যের কারো মুখে কোনো হাসি নেই। রাজকুমার জানতে পারল এক ডাইনি এই রাজ্যের রাজকুমারীকে জাদু করে মূর্তি বানিয়ে আটকে রেখেছে। রাজকুমারী ছিল সবার পছন্দের, সবাই ওকে খুব ভালোবাসত। এসব শুনে রাজকুমার চিন্তা করল, যে করেই হোক সে ডাইনির হাত থেকে রাজকুমারীকে উদ্ধার করবে। এই ভেবে রাজকুমার গেল মূর্তির কাছে। কিন্তু গিয়েই দেখে ডাইনিটা ওকে দেখে হাসছে। তখন রাজকুমার বলল, এই ডাইনি, রাজকুমারীকে ছেড়ে দাও বলছি। ডাইনি তার দুষ্টু হাসি হাসতে হাসতে বলল, ছেড়ে দেব? ছেড়েই যদি দেব তাহলে আটকালাম কেন? এরপর ডাইনি রাজকুমারকে ধমক দিয়ে বলল, এখনই চলে যাও এখান থেকে, নয়তো তোমাকেও মূর্তি বানিয়ে দেব। রাজকুমার ছিল অনেক সাহসী, শক্তিশালী আর বুদ্ধিমান। তাই সে বলল, আমাকে ভয় দেখিয়ে কোনো কাজ নেই, তুমি রাজকুমারীকে এখনই ছেড়ে দাও। এই কথা শুনে ডাইনি তেড়ে এলো রাজকুমারের দিকে। আর সাথে সাথে রাজকুমার তার তলোয়ার দিয়ে ডাইনিকে মেরে ফেলল। ডাইনি মরে যাওয়ায় রাজকুমারীও জাদু থেকে মুক্ত হলো। মুক্ত হয়ে রাজকুমারী খুব খুশি হলো। আর সাথে সাথে পুরো রাজ্য হাসি আনন্দে ভরে উঠল। এত বড় উপকার করায় রাজকুমারী তখন রাজকুমারকে অনেক ধন্যবাদ জানালো। বলল, অনেক ধন্যবাদ রাজকুমার, আমাকে বাঁচিয়ে এই রাজ্যের হাসি আনন্দ ফিরিয়ে এনেছো। আমরা সবাই কৃতজ্ঞ তোমার কাছে। রাজকুমার হেসে বলল, এ তো আমার সৌভাগ্য রাজকুমারী। এরপর ওরা দুজন বিয়ে করে সুখে শান্তিতে বাস করতে লাগলো।
দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।